দিনের আলো ফোটার আগে থেকেই পারাপারের খেয়া নৌকা এসে ভিড়তে থাকে পাটুলির খেয়া ঘাটে। ঘোড়াউচা নদী পাড়ের এই পাটুলি খেয়া ঘাট কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘিরপাড় ইউনিয়নে। ঘোড়াউচা পাড়ের এই ঘাট এ অঞ্চলের বাসিন্দাদের চলাচলের মূল মাধ্যম। পাটুলি ঘাটের এই চায়ের দোকান পারাপারের যাত্রীদের খুদ পিপাসা মেটানো, অপেক্ষার সময় কাটানো আর জনসংযোগের জন্য জুৎসই জায়গা। পাটুলির খেয়াঘাটের পাশেই যানবাহন পারাপারের জন্য এই ফেরিঘাট। স্থানীয় বাসিন্দাদের চলাচলে স্বস্তি আনা এই ফেরিঘাটটির ফেরিতে যানবাহন পারাপারের জন্য ভাড়া লাগলেও যাত্রী পারাপারে লাগে না। পাটুলি ঘাটের একমাত্র ফেরিটি যাত্রী ও যানবাহন পৌঁছে দেয় 2 কিলোমিটার দূরের হুমায়পুর ঘাটে। বাজিতপুরের এই পাটুলি ঘাট থেকে ঘোড়াউচা নদী বেয়ে যাওয়া যায় অষ্টগ্রাম, নিকলি, মিঠামইন ও লাখাই উপজেলার হাওর অঞ্চলে। হাওর শাসিত ভাটি জনপদ কিশোরগঞ্জে ছোট বড় 33টি নদীর একটি এই ঘোড়াউত্রা। জনশ্রুতি আছে, কোনো এক শিমুলতলা গ্রামের জমিদার বাড়ির সকল ঘোড়া এককালে পানি খেত এই নদীতে, এজন্যই নদীর নাম ঘোড়াউত্রা। কিশোরগঞ্জের ভাটি অঞ্চলে বয়ে চলা এই ঘোড়াউত্রা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের 26 নম্বর নদী। নানা ধরনের ফিশিং গিয়ার দিয়ে মাছ ধরেন ঘোড়াউত্রার জেলেরা। এখানে মাছ ধরা হচ্ছে ডিব্বা চাই দিয়ে। প্লাস্টিকের বোতল দিয়ে বানানো এসব ডিব্বা চাই জেলেরা এখন ব্যবহার করেন বাঁশের চায়ের বদলে। ডিব্বা চায়ের এক মুখ থাকে বন্ধ, আর আরেক মুখে থাকে ফানেল আকৃতির প্রবেশ পথ, যা দিয়ে মাছ ঢুকতে পারে কিন্তু বেরোতে পারে না। পরিবেশ বান্ধব না হলেও ছোট মাছ ধরার কাজে ডিব্বা চায়ের ব্যবহার দিন দিন বাড়ছে। এই ঘোড়াউচা নদীর গড় গভীরতা শুকনো মৌসুমে 10 মিটারের মতো আর বর্ষা মৌসুমে 17 মিটারের মতো। সর্পিল আকার এই নদীর গড় প্রশস্ততা 439 মিটার আর দৈর্ঘ্য কম বেশি 33 কিলোমিটার। আসল নাম বালখেড, লোকমুখে হয়েছে বলগেট। এই বলগেট নামের মালবাহী নৌযান বেশ চোখে পড়ে ঘোড়াউচা নদীতে। প্রতিদিন অসংখ্য বলগেট নানা ধরনের নির্মাণ সামগ্রী ও কৃষিপণ্য নিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ নানান গন্তব্যে চলাচল করে। ধনু, বাউলাই, ঘোড়াউত্রা একই জলধারার জায়গাভেদে 3 নাম। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় এই ঘোড়াউচা নদীর উৎপত্তি ধনু নদী থেকে। মিঠামইনের পর নিকলি, নিকলির পর বাজিতপুর। ঘোড়াউচা নদীর মূল রাজ্যপাট এই 3 উপজেলা জুড়ে।
ঘোড়াউত্রায় কম বেশি সারা বছরই পানি থাকে। ছোট বড় সব ধরনের নৌযান তাই নির্বিঘ্নে চলে। খেয়া নৌকা আর বলগেটের পাশাপাশি ইঞ্জিন চালিত স্টিলের নৌকার চলাচলও কম নয় এই নদীতে। চলাচল করা নৌযানগুলোর মধ্যে আকারে বলগেট বা বাল্ক হেডই সবচেয়ে বড়। ওজনদার বাণিজ্য পণ্য বহন করতে হয় বলে বলগেটের কাঠামো বেশ মজবুত। ঘোড়াউত্রা নদীতে জোয়ার ভাটার হালকা প্রভাব থাকলেও লবণাক্ততা নেই পানিতে। উজান থেকে বয়ে আনা পলি জমিয়ে জমিয়ে চরোৎপাদী ঘোড়াউত্রা নানা জায়গায় গড়েছে ছোট বড় চর। শুকনো মৌসুমে ভাসান পানি নেমে গেলে চরাঞ্চলের ঘাসে ভরা বিস্তীর্ণ প্রান্তর গবাদি পশুর চমৎকার চারণভূমি হয়ে ওঠে। চরের বুকে জন্মানো ঘাসবিচালি ও গুল্মলতা পশুখাদ্যের অন্যতম প্রধান প্রাকৃতিক উৎস। প্রাকৃতিক পশুখাদ্যে ভরা এই বিচরণভূমির কারণে পশুপালনের বাথান পদ্ধতি বিকাশ লাভ করেছে ঘোড়াউত্রা নদীর অববাহিকায়। এখানকার চারণভূমিগুলোয় দিনভর চড়ে বেড়ায় প্রচুর গরু, মহিষ, ছাগল ও ভেড়া। গবাদি পশু লালন পালনের নদী নির্ভরী বাথান সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্থানীয় অর্থনীতি ও জীবনযাত্রায়। চরাঞ্চলের ঘেঁষো জমিন কাজে লাগান মাছ শিকারী জেলেরাও। জাল জেলেদের কাছে মাছ শিকারের প্রধান হাতিয়ার। হাতিয়ার ঠিক রাখতে জেলেরা কখনো ছিঁড়ে যাওয়া পুরনো জাল মেরামত করেন, কখনো বা নতুন জাল বোনেন। বড় বড় এসব জাল বানাতে টাকা লাগে অনেক। পর্যাপ্ত পুঁজি না থাকায় অধিকাংশ জেলে তাই মাছ ধরতে ব্যবহার করেন মহাজনের জাল। জেলেদের ব্যবহার করা বড় জালগুলো প্রস্থে কয়েক হাত হলেও দৈর্ঘ্যে কম বেশি 1000 হাত। পানির পরিমাণ ও মাছের ধরন বুঝে নানা ধরনের জাল ও কৃৎকৌশল ব্যবহার করা হয় এখানে। মাছ ধরার সবচেয়ে বিতর্কিত কৃৎকৌশলটি হচ্ছে প্রবহমান নদীর বুকে বাঁশের ঘের। বাঁশের খুঁটির ঘেরাটোপের মধ্যে কচুরিপানা আটকে মাছের মৃগয়াক্ষেত্র তৈরির এমন আয়োজন পরিবেশ ও আইন বিরোধী হলেও দিন দিন বাড়ছেই। বাজিতপুর সদরের প্রায় 7 কিলোমিটার দক্ষিণ ও কুলিয়ারচর সদরের প্রায় 6 কিলোমিটার পূর্বে মাইজচরে এসে তিনটি নদী মিলেছে এই মিলন মোহনায়। পশ্চিমের ঘোড়াউত্রা, পূবের কালনী আর দক্ষিণের মেঘনা। মেঘনারই উপনদী ধনু। সেই ধনুর পানি ধার নিয়ে ঘোড়াউত্রা নানা জনপদ ঘুরে শেষ পর্যন্ত সঁপেছে মেঘনার বুকে। ঘোড়াউত্রার ভাঙন প্রবণতা নজর কাড়ে মাইজচর, ছাতিরচর, সিংপুর, ঘোড়াদিয়া, কামারবালি, দিঘির পাড় ও আসানপুর সহ নানা জনপদে।
ঘোড়াউচ্চা নদীতে চলাচল করা বলগেটগুলোর কোনোটা বহন করে বালু, কোনোটা নুড়ি পাথর, কোনোটা কঠিন শিলা, কোনোটা কৃষিপণ্য। বলগেট ভরে ভরে কৃষিপণ্যের চেয়ে নির্মাণ সামগ্রী বেশি চালান হয় এই নদীতে। নদীর নানা জায়গায় বেআইনি বাঁশের ঘের স্থাপন করায় দিন দিন পলি জমছে তলানিতে, কমছে পানি প্রবাহ ও নাব্যতা। নদী ভরাটের কারণে পানি প্রবাহ ও নাব্যতা কমতে থাকায় ঘোড়াউচ্চায় দিন দিন কমছে মাছের পরিমাণ, হুমকিতে পড়ছে জীববৈচিত্র্য, শুকনো মৌসুমে ব্যাহত হচ্ছে নৌ চলাচলও। পরিবেশগত বিপর্যয়ের প্রভাবে পানকৌড়ি ও বকের মতো নানা প্রজাতির দেশি জলচর পাখি এবং বহিরাগত পরিযায়ী পাখির আনাগোনাও আগের চেয়ে কমেছে এই নদীতে। দুটি জেলে নৌকা জোড়া দিয়ে এখানে দল বেঁধে চলছে মৎস্য আহরণ। ওই নদীতে না যাহায় রে, বড় বেড়জাল ফেলা হয়েছে বিশাল জায়গা জুড়ে, সেই জাল টেনে তোলা হচ্ছে মাছের জো বুঝে। না যায় বন্ধুরে, নদীর পাহাড়ি। মাছ ধরার কাজটা বেশ কষ্টকর, তবে গান গাইতে গাইতে দল বেঁধে শিকার করার মজাও এতে কম নয়। ওই না নদীর মাঝে রে বন্ধু, ঘোড়াউচ্চারে জেলেদের অনেকেই মিশ্র পেশার মানুষ। বেশিরভাগই ফসলের মৌসুমে নানা ধরনের ফসল ফলান চরজমিনে, আর মাছের মৌসুমে সুযোগ সুবিধা মাফিক মাছ ধরেন নদীতে নেমে। বেড়জাল সহ নানা ধরনের জাল দিয়ে পেশাদার, মৌসুমি ও খোরাকি এই তিন ধরনের জেলে মাছ ধরেন এই নদীতে। কিশোরগঞ্জে প্রতি বছর নানা উৎস থেকে মাছ আহরিত হয় কম বেশি 90,000 টনের মতো। সেই মাছের একাংশ মেলে এই ঘোড়াউচ্চা নদী থেকে। মাছ ব্যাপারী ও পাইকারদের মাধ্যমে এই ঘোড়াউচ্চা নদীর মাছের চালান কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব হয়ে ছড়িয়ে পড়ে সারা দেশে। ঘোড়াউচ্চায় চলাচল করা ইঞ্জিন চালিত স্টিলের নৌকা বা ট্রলারগুলো দেখতে যেমন রংবাহারি, তেমনি ওজনদার মালসামানা বহনের জন্য বেশ জুৎসই। নানা ধরনের নৌযানে চলাচল ও পরিবহনের মূল মাধ্যম হওয়ায় কিশোরগঞ্জের 10 থেকে 12টি জায়গার নদী পাড়ে গড়ে উঠেছে বলগেট সহ রকমারি নৌযান নির্মাণের ডকইয়ার্ড। ঘোড়াউচ্চার পাড়ে পাটুলিঘাট সংলগ্ন বালুর মাঠের এই ডকইয়ার্ডে নির্মাণ ও মেরামতি চলে বলগেটের। ফিশিং ট্রলারের মতো কাঠ দিয়ে নয়, বলগেটের পুরো কাঠামো তৈরি হয় ধাতব উপাদানে।
প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা বা প্রশিক্ষণ ছাড়াই শুধু অভিজ্ঞতা ও অনুমানকে পুঁজি করে ওজনদার পণ্যবাহী বলগেট তৈরি করেন এখানকার কারিগররা। মধ্য কার্তিক থেকে মধ্য জ্যৈষ্ঠ অর্থাৎ নভেম্বর থেকে মে পর্যন্ত শুকনো মৌসুমেই কারিগররা বলগেট বেশি বানান এই ডকইয়ার্ডে। আকার ভেদে এক একটি বলগেট বানাতে প্রায় 30 থেকে 90 লাখ টাকা লাগে এখানে। কাটিং, ওয়েল্ডিং, ফিটিং ও পেইন্টিংয়ের ধাপভিত্তিক কাজে শ্রম দিয়ে জনাদশেক কারিগর ও যোগালী শ্রমিক প্রতিটি বলগেট সাধারণত বানান মাস দুয়েকের মধ্যে। ঘোড়াউচ্চা পাড়ের এই নির্মাণযজ্ঞ দিন দিন বিকাশ লাভ করছে নির্মাণ শিল্পের গরিমা নিয়ে। বলগেট অর্থাৎ বাল্কহেড, কার্গো ভেসেল, যাত্রীবাহী স্টিলের নৌকা, মালবাহী ট্রলার, লঞ্চ, ফেরি, কাঠের নৌকা প্রচলিত প্রায় সব ধরনের নৌযানের স্বচ্ছন্দ চলাচল পয়মন্তই নদীর বুকে। ঘোড়াউচ্চার গভীরতা যেখানে কম, গরুর কাফেলা এভাবেই নদী পার হয়ে এক চর থেকে আসে আরেক চরে। ভাঙন কবলিত চরাঞ্চলে ভাঙন ও সৃজন দুটোই যেন চলে সমান তালে। ঘোড়াউচ্চার এখানটায় ডিঙ্গি নৌকায় বসে জেলেরা মাছ ধরছেন ছিপ ফেলে। আগে ঘোড়াউচ্চার যেখানে সেখানে ছিপ ফেললেই মাছ পেতেন শিকারীরা। এখন মাছ ধরার কসরত করতে হয় নির্দিষ্ট কিছু জায়গায়। পেশাদার জেলেদের পাশাপাশি শৌখিন মাছ শিকারীদের কেউ কেউ শখের বশেও মাছ ধরেন এখানে। কিশোরগঞ্জের বুক চিরে ঘোড়াউচ্চা বইছে উত্তর থেকে দক্ষিণে। বয়ে চলার পথে এই নদী ছুঁয়েছে 5 উপজেলা ইটনা, মিঠামইন, নিকলি, বাজিতপুর ও কুলিয়ারচরের অনেকগুলো গ্রাম জনপদ। ঘোড়াউচ্চার দুই পারে ঘাটের অভাব নেই কোনো। এই ঘাটটি দিঘিরপাড় ইউনিয়নের আসানপুর গ্রামে। হাটবাজারের বদলে বয়ানা শাকসবজি বিক্রি হচ্ছে নদীর ঘাটেই। আশপাশের ক্ষেত খামার থেকে সরাসরি তুলে আনা শাকসবজি তাই তাজা, দামও তুলনামূলকভাবে কম। জাল ও জলযান জেলেদের প্রধান দুই অস্ত্র। এই দুই অস্ত্রের কমতি নেই আসানপুর গ্রামে। কিশোরগঞ্জের 13টি উপজেলায়
মাছ ধরে জীবিকা চলে প্রায় ৭১,০০০ নিবন্ধিত জেলের। এই আসানপুর গ্রামের বেশিরভাগ বাসিন্দাও পেশায় মৎস্যজীবী। ঘোড়াউচ্চা পাড়ের এই আসানপুরে জেলে প্রধান গ্রাম বলেই অভাব নেই মাছ ধরার জালের, কমতি নেই সেসব জালে কষ দেওয়া গাবেরও। বহতাই নদীর সাথে আসানপুরবাসীদের প্রতিদিনের লেনদেন। কি ধোয়াধুয়ি, কি গোসল, ঘোড়াউচ্চাকে ছাড়া চলে না। নদীর সাথে লেনদেনের নিবিড় বাঁধনে বাঁধা এই আসানপুর গ্রামটি বাজিতপুর উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে এবং দিঘিরপাড় ইউনিয়ন সদর থেকে প্রায় ২.৫ কিলোমিটার উত্তর পূর্বে। আসানপুরের গৃহিণীরা দৈনন্দিন জ্বালানি চাহিদা মেটান গবাদি পশুর গোবর দিয়ে ঘুঁটে এবং চটা বানিয়ে। খড়ের চাটায়ে গোবর লেপে বানানো বড় বড় এসব চটা চুলায় ব্যবহার করা হয় ভাঁজ করে মুড়িয়ে। নদীর পাড়ের এই গ্রামে সমস্যা ও সম্ভাবনা হাত ধরাধরি করে চলে। সংসারে যে খরচটা, এই খরচ পরিমাণে আমাদের ইনকাম কিন্তু সেরকম হয় না। আমাদের যে ছেলে মেয়েরা লেখাপড়া করে ওদের খুব কষ্ট হয়, নদী পাড়িতে যাতায়াতে ওদের খুব সমস্যা। দেখা গেছে কি এই 1 ঘন্টা সময় দিতে হয় এই নদীর পাড়ে। সকাল স্কুলে যায় কোনো লোক খাওয়া যাইতে পারে না, আনাকানে যাইতে হয়, আনার লিগে কলেজ গিয়ে ঠিক মতো ধরতে পারে না। আর দেখা গেছে আমাদের যে স্কুলে এখানে যে প্রাইমারি স্কুল আছে ওই স্কুলের মধ্যে ঠিক মতো লেখাপড়া এরকম হয় না ঠিক মতো। দেখা গেছে কি এখানে মাস্টার হইলে দরকার 7 জন, মাস্টার আছে মোটে 3 জন 4 জন। আমাদের ছেলে মেয়েরা খালি স্কুলে আসা যাওয়াই করে, কিন্তু লেখাপড়া সেরকম কোনো উন্নত হয় না। আর আমাদের যে এলাকার মধ্যে কোনো রাস্তাঘাট এরকম কোনো কিছু হয় নাই, রাস্তা নাই, ওদিক দিয়ে ঘুরে যায়। এই গাড়ি নৌকা আছে কিন্তু ওই গাড়ি নৌকা নাই, এরকম ভাবে আমরা যাতায়াত করতে হয়। আমাদের রোগী কান্দে করে নিতে হয়, কিন্তু একটা যদি গাড়ি থাকতো আমরা গাড়ির মধ্যে বসে আমরা নিতাম, কিন্তু গাড়ি তো নাই, 2 জনে 4 জনে কান্দে করে নিতে হয়। আনাইলে আটায় কিছু আটায় কান্দে করে দৌড়ে দৌড়ে নেওয়া লাগে। দেখেছিল নিজের কোনো নৌকা থাকে না, একটা নৌকা লাগে রুগী নিয়ে বসে থাকতে হয় নদীর পার 1 ঘন্টা 1.5 ঘন্টা। নৌকা আসে, তারপর আমরা দেখা গেছি নদী পার হইতো, তখন পার হয়ে আসলে একটা গাড়ি থাকে না, গাড়ি লাগে আধা ঘন্টা 20 মিনিট ওয়েট করার লাগে। তারপর একটা গাড়ি পাইলে তখন দেখা গেছে কি তখন আমরা আবার বাজেট করে যে কোনো ক্লিনিকে যাই বা বাগলপুর জহির ইসলাম মেডিকেলে যাইলে দেখা গেছে আমাদের 1-1.5 ঘন্টা সময় 2 ঘন্টা সময় জায়গায়। কিন্তু আমাদের এলাকা কিন্তু বেশি, বাগলপুর কিন্তু বেশি তো হাত না, কিন্তু খুব কাছে। কিন্তু আমরা যাতায়াতের কারণে নদীর কারণে এই কারণে কিন্তু আমরা 1 ঘন্টা 2 ঘন্টা সময় ওভার আমরা এখানে দিতে হয়। জীবন ও জীবিকার একই ধরনের বাস্তবতা নিয়ে আসানপুরের মতো গ্রাম বসত আছে ঘোড়াউচ্চার পাড়ে পাড়ে। নদী লাগোয়া ক্ষেত, মাটিতে পলি আর পানির পুষ্টি, ঋতুতে ঋতুতে তাই রকমারি ফসলের ফলন। উর্বর মাটি ও জুৎসই আবহাওয়া থাকায় শশা এবং ক্ষীরার ফলন এখানে ভালো। ঘোড়াউচ্চা পাড়ে উৎপাদিত শাকসবজির একাংশ মেটায় স্থানীয় চাহিদা, বাকিটা চালান হয় নানা জেলা উপজেলায়।
ঘোড়াউচ্চা পাড়ে ভুট্টা চাষ দিন দিন বাড়ছে। ধানের মতোই ভুট্টা হয়ে উঠেছে অন্যতম প্রধান অর্থকরী ফসল। নানা ধরনের শস্য আর শাকসবজি ফলিয়ে দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ঘোড়াউচ্চা পাড়ের এসব ক্ষেত খামার। ক্ষেতের ধারেই উঁচু ভিটায় মাথা গোঁজার ঠাঁই। ঘোড়াউচ্চা পাড়ের গ্রামবাসীরা এভাবে মাটি কেটে সেই মাটির উঁচু ভিটায় ঘরবাড়ি বানান ভরা মৌসুমের পানির আগ্রাসন থেকে বাঁচতে। ঘোড়াউচ্চা বিধৌত বাজিতপুর উপজেলার দিঘিরপাড় ইউনিয়নে মোট ১৩টি গ্রামে বাস করেন ২৭,০০০-এরও বেশি বাসিন্দা। এ আসানপুর গ্রামের লোকসংখ্যা প্রায় ২,৫০০-এর কাছাকাছি। নানা ধর্মের নানা পেশার মানুষ এই গ্রামে বাস করেন মিলেমিশে। আসানপুর গ্রামে বেশিরভাগ বাড়ি টিনের বাড়ি। কোনো কোনো বাড়িতে নজর কাড়ে কবুতর পালার চল। পশুখাদ্যের অভাব না থাকায় ভেড়া, ছাগল ও গরু কম বেশি পালা হয় প্রায় সব বাড়িতেই। টিনের বাড়ির দেয়াল ও ছাদ টিনের হলেও কোনো বাড়ির ভিটা মাটির, কোনোটা ইটের। দরকারি শাকসবজি এ গায়ের মানুষ ফলান বাড়ির আঙিনাতেও। ঘরে বাইরের নানান কাজের পাশাপাশি রান্নাবান্নাটা এ গ্রামের গৃহবধূদের প্রতিদিনের বাঁধা কাজ। কাদামাটি দিয়ে ঘর লেপাও এ গ্রামের মেয়েদের নিয়মিত কাজ। টিনের আধা পাকা বাড়ি বেশি হলেও ইটের আধা পাকা বাড়িও চোখে পড়ে দু একটা। পিঠা পুলি মিষ্টান্ন তৈরির আবহমান যে ঐতিহ্য, গ্রাম বাংলায় তার মূল ধারক বাহক। যথারীতি এ ঐতিহ্যের চর্চা চলে ঘোড়াউচ্চা পাড়ের গ্রামগুলোতেও। নদীপাড়ের গ্রামের চিরচেনা যে সহজ সরল স্নিগ্ধতা কম বেশি তা নজর কাড়ে ঘোড়াউচ্চা পাড়ের প্রায় প্রতিটি গ্রামে। পড়ন্ত বেলায় ঘোড়াউচ্চা মেলে ধরে ভিন্ন রূপের মায়া।
কি সমস্যা ও সম্ভাবনার দোলাচলে ভরা জীবনধারার বৈচিত্র্যে, কি নদীমাতৃক প্রকৃতির মন কাড়া বৈভবে, কত না ঐশ্বর্যের ধনে ধনী কিশোরগঞ্জের বহতাই নদী ঘোড়াউত্রা।